নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 থেকে টেস্ট এক্সামিনেশন তথা টেস্ট পরীক্ষার জন্য বাংলার 5 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 299 নম্বর পেজের 5 নম্বর মডেল কোশ্চেন পেপার এর সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? অপশান গয়ে সন্ধ্যা তারা। 1.2 সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান। অপশান গয়ে একদিন। 1.3 বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। ভয়ের কারণ ছিল অপশান ঘয়ে নদীর স্ফীতি। 1.4 যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা হলো অপশান ঘয়ে জল তরঙ্গ। 1.5 আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল? অপশান গয়ে রুদ্র সমুদ্রের বাহু। 1.6 অভিষেক শীর্ষক বা কাব্যাংশটি মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? অপশান কয়ে প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। তারপরে 1.7 কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম? অপশান গয়ে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.8 কোনো সেশন শব্দের বাংলা অর্থ? অপশান ক্ষয়ে অর্থ ব্যাপ্তি। 1.9 শ্রীপান্ত প্রথম যে ফাউন্টেন পেনটি কিনেছিলেন তার নাম? অপশান ক্ষয়ে জাপানি পাইলট। 1.10 হিসাবের মেজাজ চড়ে গেল নিম্নলিখিত পত্রে কোন কারকের উদাহরণ? অপশান কয়ে কর্মকারক। 1.11 গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল? অপশান ঘয়ে যিনি গিন্নি তিনিই মা। 1.13 আদি সমাস কোন সমাসের নামান্তর? অপশান ঘয়ে অবৈভাব। 1.14 যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়? অপশান ক্ষয়ে নির্দেশক বাক্য। 1.15 গতকাল তোমার বাড়িতে যাব বাক্যে যা নেই তা হলো? অপশান গয়ে যোগ্যতা। 1.16 কর্তার উল্লেখ থাকে না? অপশান কয়ে কর্ম কর্তৃবাচ্যে। 1.17 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? অপশান ক্ষয়ে ভাববাচ্য। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দশমিকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন সেটা পূর্বজন্মের কথা। বক্তার পূর্বজন্মের কথাটা কি? উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বর গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কি বার হয়েছিল? উত্তরটি তোমরা লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে ট্যাঙ্ক থেকে কি বেরিয়েছিল এখান থেকে শুরু করে এতটা লিখবে, আর পকেট থেকে কি বেরিয়েছিল এখান থেকে শুরু করে এতটা লিখবে। 4 নম্বরে রয়েছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল? এটাও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বর নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল, নদের চাঁদ কেন স্তম্ভিত হয়ে গেল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আমাদের পদ নেই কোনো, বলার কারণ কি? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তর দেখালাম।
2 নম্বরে রয়েছে প্রলয় নূতন সৃজন বেদন তাৎপর্য কি? এই উত্তরটি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখালাম। এখান থেকে শুরু করে এতর মধ্যে লিখবে। 3 নম্বরে সখী সবে আজ্ঞা দিল, বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। এখান থেকে শুরু করে এতর পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? এই যে এখান থেকে শুরু করে এতর পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম। 5 নম্বরে রয়েছে সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতর পর্যন্ত লিখবে। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে না দেখলে বিশ্বাস করা শক্ত, কি না দেখলে বিশ্বাস করা শক্ত? এই প্রশ্ন উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতর পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতর পর্যন্ত লিখবে। 2.3 রয়েছে 2.3 এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? উত্তরটি দেখো তোমরা। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতর পর্যন্ত লিখবে। 2.3.4 লাঠি তোমার দিন ফুরাইয়া আছে, কথাটি কে বলেছিলেন? উত্তরটি লক্ষ্য করো, পর্ব দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতর মধ্যে লিখবে। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে নিম্নরেখা পত্রে কারক বিভক্তি নির্ণয় করো। উত্তরটি দেখো। দু নম্বরে বিভক্তি ও নির্দেশকের দুটি পার্থক্য লেখো। বিভক্তি ও নির্দেশকের পার্থক্য, মোট এখানে 4টি পার্থক্য তুলে ধরলাম। এখান থেকে শুরু করে এত পর্যন্ত রয়েছে। 3 নম্বর দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাপূর্বক বহুব্রী সমাসের উদাহরণ দাও। সমাসের একটি পার্থক্য লেখো। এই যে লক্ষ্য করো, সংখ্যাপূর্বক বহুব্রী সমাস, এই যে সংখ্যাপূর্বক বহুব্রী ও দ্বিগু সমাসের পার্থক্য। 4 নম্বরে সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা নিম্নরেখা পদটির ব্যাস বাক্যস্য সমাসের নাম লেখো। উত্তরটি দেখো। পাঁচ নম্বরে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি? গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। 6 নম্বরে উদ্দেশ্য সম্প্রসারকের একটি উদাহরণ দাও। এই লক্ষ্য করো, যেমন রবীন্দ্র পরবর্তী বরিশালজাত ইংরেজি ভাষায় স্নাতকোত্তর বিদ্যা অর্জনকারী কবি উদ্দেশ্যে সম্প্রসারক জীবনানন্দ রূপসী বাংলায় লিখেছিলেন। 7 নম্বরে নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তরটি লক্ষ্য করো। হ ধাতুজাত ক্রিয়া কোন বাচ্যে বসে? উত্তরটি দেখো।
নিরপেক্ষকর্তা কাকে বলে? এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে এবং সঙ্গে উদাহরণটাও দেবে। 10 নম্বরে গান তো জানি একটা দুটো নঙ্গর্থক বাক্যে পরিণত করো। উত্তরটি লক্ষ্য করো। তিনি তাকে প্রসঙ্গ নির্দিষ্ট কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3 যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথমে হচ্ছে রতনের মূল্য জহুরির কাছে, উক্তিটির অর্থ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এটা প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে তাছাড়া আমার বড় লজ্জা এই যে, বক্তার লজ্জার কারণ কি, সেটি তার কাছে লজ্জা মনে হয়েছিল কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখালাম, এত মধ্যে লিখবে। 3.2 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে দিগম্বরে জটায় হাসে শিশু কাঁধের কর, শিশুকে চাঁদের কর। দিগম্বরকে উদ্ধৃতিটির তাৎপর্য কি? উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে অপরিচিত ছিল তোমার মানব রূপ। কার রূপ কেন অপরিচিত ছিল, সেই মানব রূপের পরিচয় দাও। উত্তরটি দেখো তোমরা, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 4 কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4.1 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এত পর্যন্ত লিখবে। 4.2 পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। এই প্রশ্ন উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 5 কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 এই মুহূর্তে মরে যাব নাকি, এই আশঙ্কা কাদের, তাদের বিপন্নতার কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। প্রান্তিকের সহায়িকা বই থেকে উত্তরটি দেখাচ্ছি তোমাদের। এত পর্যন্ত লিখবে। 5.2 তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যার পরিচয় দাও, সে সর্বক্ষণ কোথায় অবস্থান করে? এই উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরটি দেখালাম। 6 কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে প্রাবন্ধিক যেভাবে কলমের বিবর্তনের ইতিহাস তুলে ধরেছেন তা নিজের ভাষায় সংক্ষেপে বিবৃত করো। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, এত মধ্যে লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরটি দেখলাম। 6.2 এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্যে সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা বলে লেখক মনে করেন? উত্তরটি দেখো তোমরা।
এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। সাথে দেখে কমবেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7.1 বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগে ঘনাঘাটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 7.2 এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? কে কাকে প্রশ্নটি করেছিলেন? পত্রটির বিষয়বস্তু গুরুত্ব আলোচনা করো। দেখো উত্তরটি দেখো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা পরের অংশটির জন্য এই যে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবে। এতটা মধ্যে লিখবে। কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8.1 চিৎকারটা হতাশায় ভেঙে পড়লো, কার চিৎকার? সেই চিৎকার হতাশায় ভেঙে পড়ার কারণ কি? উত্তরটি দেখো। আর 8.2 আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। বক্তাকে তার বিরুদ্ধে চার্জ ও তার জবাব তিনি কিভাবে দিয়েছিলেন? উত্তরটি লক্ষ্য করো। আচ্ছা, এখান থেকে উত্তরটি করবে তোমরা। রেও রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবি। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। প্রথমে হচ্ছে উই শুড ট্রাই টু প্রসপার ইন লাইফ, বাট উই শুড নট গিভ আপ আওয়ার সেন্স অফ morality. If we compromise with dishonesty, it would be difficult for us to respect ourselves. So it is important to choose the right way. উত্তরটি লক্ষ্য করো। আমাদের জীবনে উন্নতি করার চেষ্টা করা উচিত, কিন্তু সেজন্য আমাদের নৈতিকতা বোধ ত্যাগ করা উচিত নয়। আমরা যদি অসততার সঙ্গে আপোষ করি, তবে নিজেদের সম্মান করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে। তাই সঠিক পথ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।